ভোরের স্নিগ্ধ আলোয় তাঁতের খটখট শব্দে মায়ের দিন শুরু হয়, যেখানে মিশে আছে বাবার স্মৃতি। সাজিদ মায়ের নিজের ছেলে না হয়েও পরম মমতায় এই কারখানা আর মাকে আগলে রেখেছে। শহরের লোভে অন্ধ হয়ে রুস্তম আর মিনা ফন্দি আঁটে মায়ের ভিটেমাটিটুকু কেড়ে নেবার জন্য। দালাল কাদেরের সাথে হাত মিলিয়ে রুস্তম নিজের দেনা শোধ করতে মায়ের সম্পত্তি বিক্রির নীল নকশা করে। হঠাৎ বড় ছেলের আগমনে মা খুশি হলেও জানতেন না এর পেছনে লুকিয়ে আছে এক কালো উদ্দেশ্য। নতুন মেশিনের লোভ দেখিয়ে রুস্তম আসলে মায়ের থেকে পাওয়ার অফ অ্যাটর্নি লিখিয়ে নিতে চায়। গভীর রাতে রুস্তমের আসল রূপ সাজিদের সামনে চলে আসে। সে বুঝতে পারে বড় বিপদ আসছে। আর দেরি না করে সাজিদ ছুটে যায় চেয়ারম্যান চাচার কাছে, মায়ের শেষ সম্বলটুকু বাঁচানোর আকুতি নিয়ে। দালাল আর বেঈমান ছেলের চাপে মা যখন সই করতে যাবেন, ঠিক তখনই শুরু হয় আসল নাটক। সঠিক সময়ে সাজিদ আর চেয়ারম্যান এসে রুস্তমের শয়তানি রুখে দেয়। চেয়ারম্যানের অপ্রত্যাশিত আগমনে রুস্তম আর দালালের চক্রান্তে যেন বাজ পড়ে। কাগজের প্রতিটি অক্ষরে লুকিয়েছিল বেঈমানি। মা জানতে পারেন তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর গোপন পরিকল্পনা। যাকে নিজের পেটে ধরেছিলেন সেই ছেলের এমন অমানুষিক চিন্তায় মা বাকরুদ্ধ হয়ে পড়েন। অপরাধ ধরা পড়ার পরেও মিনার চোখে ছিল না কোনো অনুশোচনা, বরং তার কণ্ঠে ছিল বিষ। বিপদ বুঝে ধূর্ত দালাল কাদের সবার অলক্ষ্যে বাগান দিয়ে পালিয়ে যায়। সাজিদ আজ পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে মায়ের সামনে, যেন কেউ তার আঁচড়েও দাগ না দিতে পারে। মা তার বেঈমান ছেলেকে আর লোভী পুত্রবধূকে চিরতরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আদেশ দেন। লোভ আর লালসার টানে তারা আজ সব হারালো, এমনকি মায়ের দোয়াও। সব ঝড় বয়ে যাওয়ার পর মা যেন ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু সাজিদ ছায়ার মতো তার পাশে ছিল। মা সিদ্ধান্ত নিলেন এই পৈতৃক ভিটা আর তাঁত কারখানার ভবিষ্যৎ সাজিদের হাতে নিরাপদ থাকবে। পরের দিন সকালেই চেয়ারম্যান সাহেব সাব রেজিস্ট্রারকে খবর দেন সব আইনি কাজ সম্পন্ন করার জন্য। সাজিদ কিছুই জানত না, সে শুধু জানত তার মাকে সেবা করতে হবে আর এই কারখানাকে বাঁচাতে হবে। এবার আর কোনো জালিয়াতি নয়, বরং ভালোবাসার এক নতুন দলিল তৈরি হতে যাচ্ছে। মা সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে সাজিদই এই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। সাজিদ সম্পত্তির লোভে আসেনি, সে শুধু মায়ের পায়ের কাছে ঠাঁই চেয়েছিল। রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার টানে মা তার সব কিছু সাজিদের নামে করে দিলেন। সারা গ্রামের মানুষ এই সঠিক সিদ্ধান্তে খুশি হল, কারণ তারা সাজিদের সততা জানত। মায়ের দোয়া আর সাজিদের পরিশ্রমে তাঁতঘর আবার প্রাণ ফিরে পায়। রক্তের চেয়েও বড় হয়ে দাঁড়ালো কর্তব্য আর ভালোবাসা, যা এক নতুন পরিবারের জন্ম দিল। লোভ দিয়ে কখনো পরিবার টিকে থাকে না, বরং শ্রদ্ধা আর দায়িত্বই মানুষকে আপন করে তোলে।